আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। আন-নিসা, নারীরা কারা? মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে আন-নিসা, নারী সম্পর্কে কি বলা হয়েছে আসুন আমরা দেখব। সূরা আন-নিসা আয়াত 127, ওয়া ইয়াস্তাফতুনাকা ফিন-নিসা, তারা আপনার কাছে ফতুয়া জানতে চায় নারী সম্পর্কে। আন-নিসা, নারীরা কারা, আয়াত 127কে উপলব্ধি করার জন্য আমরা দেখব পূর্বে আয়াত 123 থেকে। লাইসা বি আমানিয়েকুম ওয়ালা আমানিয়ে আহলিল কিতাব, লাইসা বি আমানিয়েকুম, আপনাদের যেই পছন্দ বিশ্বাস চাওয়া পাওয়া সেগুলো নয়। ওয়ালা আমানিয়ে আহলে আল কিতাব, আর না আহলে কিতাবদের ইচ্ছা চাওয়া পছন্দ সেই অনুসারে। আমরা যখন কোনো আয়াত বা কোনো শব্দের যখন আলোচনা করি, প্রচলিত যে ধারণা রয়েছে সেই ধারণাটা না ধরে কোরআন থেকে কিভাবে বোঝা যায় সেটা যখন চেষ্টা করি তখন একটু ব্যতিক্রম হয়ে থাকে। অনেকে বলে থাকেন আপনারা মন গড়া অনুবাদ করে থাকেন। আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করি, আমরা পূর্বের ধারণা না নিয়ে বলার চেষ্টা করি। এই বলার মধ্যে দু একটা কথা হয়তো বাইরে থেকে এসে যেতে পারে, কিন্তু এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে এসে যায়। তার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। এখানে সেটাই বলা হচ্ছে, লাইসা বি আমানিয়েকুম, আপনাদের আমাদের এই ইচ্ছার উপর নির্ভর করবে না। ওয়ালা আমানিয়ে আহলে আল কিতাব, না আহলে কিতাব যারা আছে তাদের ইচ্ছার উপরে হবে। তবে হবে কি? মান ইয়ামাল সুআন ইউজ্জা বিহি, যে কেউ ইয়ামাল সুআন, মন্দ আমল করবে, ইউজ্জা, তার প্রতিদান তার যাজা দেওয়া হবে, বিহি, সেই মোতাবেক দেওয়া হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, আর আপনারা পাবেন না আল্লাহকে ছাড়া কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী। তাহলে আমরা দেখলাম যে কোনো ব্যক্তির কথা, কোনো ব্যক্তির ইচ্ছার কোনো মূল্য নেই। যে মন্দ কাজ করবে তাকে তার পুরস্কার পেতেই হবে। আল্লাহ ছাড়া তো কোনো অভিভাবকও নেই, কোনো সাহায্যকারীও নেই। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, যে সৎকর্ম করবে, সংস্কার কর্ম করবে, ওয়া হুয়া মুমিনুন, তাকে ঈমানদার হতে হবে। ফাউলাইকা ইয়াদখালুনাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে দাখিল হবে। কে নারী কে পুরুষ এটা বিবেচ্য বিষয় নয়। যেই সংস্কার কর্ম সৎকর্ম করবেই সে জান্নাতে দাখিল হবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আর তাদেরকে তিল পরিমাণ কোনো জুলুম করা হবে না। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ওয়ামান আহসানু দীনান, যে সর্বোৎকৃষ্ট প্রতিদান প্রথা, দিন প্রতিদান প্রথা, মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে তার লক্ষ্য উদ্দেশ্য সমর্পিত করবে, সারেন্ডার করবে আল্লাহর জন্য, সেটা হলো আহসানা দিন, সর্বোত্তম প্রতিদান ব্যবস্থা। সে যেটা করবে, ওয়া হুয়া মুহসিনুন, সে হলো সর্ব উৎকৃষ্ট ব্যক্তি। ওয়া আত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আর ইত্তেবা করছে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের যে প্র্যাকটিস, ইব্রাহিমের যে অনুশীলন একমুখী, সেটা যে অনুশীলন করেছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা,
আর আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিমকে খলিল অন্তরঙ্গ হিসাবে। ওয়ালিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আর ওই আকাশে এবং এই জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, আর তিনি আল্লাহ হলেন কুল্লি শাইইন মুহিতা, প্রতিটা জিনিসকে বেষ্টন করে আছেন। এরপরেই 127 আয়াতে এসে বলা হচ্ছে ওয়া ইয়াস্তাফতুনাকা, তারা আপনার কাছে ফতুয়া জানতে চায় ফিন্নিসা, নারীদের সম্পর্কে। তা নিসাটা কি? নারী। কেমন নারী আমরা দেখব। কুল আল্লাহু ইফতিকুম ফিহিন্না, মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদের জন্য তাদের বিষয়ে ফতুয়া দিচ্ছেন। মা ইউতলা আলাইকুম ফিল কিতাব, মা ইউতলা যা পাঠ করা হচ্ছে, আলাইকুম আপনাদের জন্য, ফিল কিতাব এই কিতাব, কিতাবের মধ্যে থেকে, ফি ইয়াতামা আন-নিসা, ইয়াতামা আন-নিসা, ইয়াতামা শব্দটা আল কোরআনে এসছে 23 বার, আর নিসা শব্দটা আসছে 59 বার। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাব, যাই কিতাবে তিলাওয়াত করা হয়েছে। আমরা দেখি এই যে আমাদের পিছনে কিভাবে রয়েছে, কিভাবে নারীদের সম্পদের বন্টন হবে, কিভাবে পুরুষের সম্পদের বন্টন হবে, পরিষ্কারভাবে বলা রয়েছে। এই যে বন্টন 1/3 1/3 1/3 নারী পুরুষ সমান, এটা আমরা মানি না, মানতে চাই না। বাংলাদেশ সহ সারা দুনিয়ার কোথাও এই ধরনের যে নারী পুরুষ সবার সমান, লিজাকারে মিসলা, মিসলা মানে সমান, অনুরূপ, এটা মানতে চায় না। হাত যে ভাগে, উনসায়াইন, দুই নারী এবং এক পুরুষ সমান, এটা মানতেই চায় না। মা ইউতলা আলাইকুম ফিল কিতাব, যা কিতাবে তেলাওয়াত করা হচ্ছে, এটা মানতে চায় না। ফি ইয়াতামা আন-নিসা, ইয়াতামা মানে কি? অসহায়, পিতৃহীন মাতৃহীন অসহায় অনাথ, তাদের কথা বলা হচ্ছে। আন-নিসা, তা নিসা কারা? অনাথ। অনাথ নিসা মানে কি? ওই সমস্ত নারী বা ওই সমস্ত পুরুষ যারা পিছিয়ে পড়ে আসছে। নিসা এতিম, অসহায়, দরিদ্র, এতিম, অসহায়, তারাই হলো আন-নিসা। এখানে বলা হয় নাই ওয়া ইয়াস্তাফতুনাকা ফিল রিজাল, রিজাল কারের জানতে চাওয়া হয় নাই, কারণ আল কোরআনে নিসা শব্দটা আসছে 59 বার। এই নিসাকে আমরা নারী অর্থ করে, অনেক জায়গায় নারী অর্থ হবে, কিন্তু সব জায়গায় যে নারী অর্থ হবে তা তো নয়। কখনো কোনো পিছিয়ে পড়া অসহায় অনাথ তাদেরকে বোঝাবে। আল্লাতি লা তুতুহুন্না মা কুতিবা লাহুন, আল্লাতি যাদেরকে লা তুতুহুন্না আপনারা তাদেরকে দেন না, মা কুতিবা লাহুন যা লিখে দেওয়া হয়েছে। এই যে লিখে দেওয়া হয়েছে কিভাবে, সেটাকে আমরা মানি? এটা তো মানতে চাই না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে লিজাকারে মিসলু হাজ্জে উনসাইয়াইন, লিজাকারে পুত্রের জন্য তাই হবে, মিসলু অনুরূপ, অথবা যদি সমানও বলেন, হাজ্জে অংশ, উনসাইয়াইন দুই নারীর অংশ যা হবে এক পুত্রের জন্য তাই হবে। এটা কিভাবে উল্টে দেওয়া হয়েছে? তারা আল কোরআনকে বিশ্বাস করে না, তাদের উৎস রয়েছে অন্যান্য গ্রন্থে, তাই তো তারা বুঝতে পারে না। আমরা দেখলাম 123 আয়াতে লাইসা বি আমানিয়েকু, আমার আপনার ইচ্ছা মতো হবে না, ওয়ালা আমানিয়ে আহলিল কিতাব, অথবা আহলিল কিতাবদের ইচ্ছা মতো হবে না, বরং হবে কি
মা ইউতলা আলাইকুম ফিল কিতাব, আল্লাহ যা কিতাবে লিখে দিয়েছেন সেটা। লা তুতুহুন্না মা কুতিবা লাহুন, আল্লাহ যা লিখে দিয়েছেন তা আপনারা দেন না, আমরা দেই না। আল্লাহ যে অংশ লিখে দিয়েছেন, 2 জন কন্যা এবং 1 জন পুত্র, সবার অংশ মিসলু, অনুরূপ, সমান হবে। কি সেটা? 2 কন্যা 1/3 1/3 এবং 1 পুত্র 1/3, 2/3 2 কন্যার এবং 1/3 1 পুত্রে, সবার জন্য সমান, মিসলু সমান, অনুরূপ। তারপর এটাকে স্ট্যান্ডার্ড করা হয়েছে, এই লাইনটাকে একদম স্ট্যান্ডার্ড লাইন, মানে এটা মাঝখানে রেখা বলা হয়েছে। তারপর উপরে কি হবে আর নিচে কি হবে তা বলা হচ্ছে এই যে আয়াত অংশের শেষে। ফাইন কুন্না নিসাআন, যদি নারীরা হয়, নিসাআন পিছিয়ে পড়া নারীরা হয়, ফাউকা উনসাতাইন 2 এর অধিক যদি নারীরা হয়, তাহলে কি হবে? ফালাহুন্না সুলুসা, তাহলে তাদের 2/3। 2 এর অধিক 2 3 4 5 6 যতই হোক না কেন 2/3 এর বেশি নারীরা পাবে না। এটা হলো মাঝখানে, প্রথমটা হলো মাঝখানে, তারপরে উপরের অংশ বলা হচ্ছে যে ফাউকা ইসনাতাইন 2 এর অধিক হলে কি হবে, তারপরে 2 এর নিচে কি হবে সেটা বলা হচ্ছে তারপরের অংশে। ফাইন কানাত ওয়াহিদাতান, যদি এই যে 1 2 এর নিচে মানে 1 যদি হয়, তাহলে ফালাহা নিসফুন, তাহলে অর্ধেক অর্ধেক, মানে 1 জন ভাই 1 জন বোন, তাহলে অর্ধেক অর্ধেক সমান সমান ভাগ হবে। ইয়াতামা আন-নিসা, আল্লাতি যাদেরকে লা তুতুহুন্না আপনারা দেন না, মা কুতিবা লাহুন তাদের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা দেন না, তাদেরকে বঞ্চিত করেন, তাই তারা কি অনাথ, পিতৃহীন মাতৃহীন অনাথ, এদেরকে কেউ দেয় না, এদের দেখার কেউ নেই। আমরা তো অনেক পুরানো গল্প জানি, সেটা হলো শ্রীকান্ত, সেখানে কিভাবে রাজলক্ষ্মী পিয়ারি বাইজি হলো, এরকম অসহায় এতিম কিভাবে রাজলক্ষ্মী থেকে পিয়ারি বাইজি হলো, সেই গল্প তো আমাদের অনেকেরই জানা। 1981 সালে মুক্তি পাওয়া একটা ছবি, সেখানে কিভাবে গোলাপিরা এখন ট্রেনে আসলো সেই কাহিনী বর্ণনা দেওয়া রয়েছে। তো গোলাপিরা কিভাবে ভাসমান মানুষ হয়, এই যে সমাজের যারা ভাসমান মানুষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শ্রীকান্ত গল্পে কিভাবে ভাসমান মানুষ তৈরি হয় তার বর্ণনা দিয়েছেন। বাংলাদেশের এই যে চলচ্চিত্র পরিচালক আমদাদ হোসেন, যে গোলাপি এখন ট্রেনে, গোলাপিরা কিভাবে ভাসমান মানুষ হয় তার বর্ণনা দেওয়া রয়েছে। এরকম আরও অনেক অনেক গল্প কাহিনী আমাদের জানা, কিভাবে মানুষ ভাসমান হয়, এদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয় না, তাই এরা কি হয়? ইয়াতামা আন-নিসা, এরা ভাসমান মানুষ অসহায় নারীতে পরিণত হয়। ওয়াতার গাবুনা আন্তানকে হুন্না, এই যে সমস্ত লোভ ভালোবাসা কামনা বাসনা ফিরিয়ে নেয়, যারা ফিরিয়ে নিয়েছে আন্তানকে হুন্না, তাদের সাথে আবদ্ধ হইতে, এই যে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে, যে ভাই আপনি আমার বাসায় আসেন থাকেন, আপনাদেরকে এই বেতন দেওয়া হবে, আপনি আমার এই যে ফ্যাক্টরিতে কাজ করেন আপনার জন্য এই পারিশ্রমিক দেওয়া হবে, এই ধরনের চুক্তিবদ্ধ কেউ হয় না। তো সমাজের সমস্ত মানুষের দায়িত্ব, যারা অর্থবিত্ত যাদের আছে, যে কোনো কোনো লোককে যার যেখানে অ্যাবজর্ব করার সুবিধা তাকে অ্যাবজর্ব করতে হবে। ওয়াতার গাবুনা, আপনার আকর্ষণ ফিরিয়ে নেবেন না, আন্তানকে হুন্না, তাদেরকে চুক্তিবদ্ধ করতে, তাদেরকে আবদ্ধ করতে। আপনার যদি সামর্থ্য থাকে, আপনার ফ্যাক্টরি, আপনার ইন্ডাস্ট্রি, আপনার কলকারখানা যেখানেই সম্ভব সেখানে অ্যাবজর্ব করে নেন, তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে যান। ওয়াল মুস্তাদ আফিনা মিনাল ওয়েলদান, তাহলে মুস্তাদ আফিন যা দুর্বল অসহায়, মিনাল ওয়ালদান যারা শিশু সন্তান সন্ততি, ছোট ছোট শিশু ঢাকা শহরে এই যে মালা বেচে, ফুলের মালা বেচে,
বিভিন্ন পার্ক থেকে ফুল কুড়িয়ে কুড়িয়ে মালা বানিয়ে এরা মালা বেচে, এই যে গাড়িতে বাসে। ওয়াল মুস্তাদাফিনা, এই যে দুর্বল অসহায়, মিন ওয়ালদান, শিশু ছেলে মেয়েরা, তাদেরকে কি করতে হবে? অ্যাবজর্ব করতে হবে। তানকিহু হুন্না, তাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। তাদেরকে কোনো না কোনো কন্ডিশনে তাদেরকে এই পথ অবস্থান থেকে, দুর্বল অসহায় অবস্থান থেকে ফিরিয়ে আনতে হবে। ওয়া আনতাকুমু লিল ইয়াতামা বিল কিসত, ওয়া আনতাকুমু, এদেরকে দাঁড় করিয়ে দেন, এদেরকে জাগিয়ে তুলুন, দাঁড় করে দেন, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করুন যে এরাও মানুষ। লিল ইয়াতামা, এই যে অসহায় অনাথ শিশুদেরকে, বিল কিসত, জাস্টিস দিয়ে, আপনার ন্যায়পরণতা, ন্যায় বিচার দিয়ে সমাজে এই সমস্ত এতিমদেরকে দাঁড় করিয়ে দেন। একটা ভেঙে পড়ে আছে। ওয়ামা তাফআলু মিন খায়রিন, আর আপনি ভালো থেকে যা কিছু করবেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন, বহু বচনে বলা হচ্ছে, ওয়ামা তাফআলু, আপনারা ভালো যা কিছু করবেন, মিন খায়রিন, আপনাদের সম্পদ থেকে, ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন তো এগুলো জানেন, এগুলোরই খবর রাখেন, তিনি এগুলো পরিজ্ঞাত। তা আমাদের ভালো কিছু করতে হবে, সবাই তিনি পরিজ্ঞাত হবেন। স্বাধীনতা 54 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই দেশের মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করার জন্য এই স্বাধীনতা হয়েছে, কিন্তু 54 বছরেও কোনো মুক্তি আসে নাই, মানুষের মুক্তি আসে নাই। আরো মানুষের মধ্যে বঞ্চনা, বঞ্চিত মানুষের কান্না আরো ভেসে আসছে। এতিম অসহায়, নিসাকে বানানো হয়েছে অন্য কিছু, এই সমস্ত নিসা, এই সমস্ত ইয়াতিম, এদেরকে অ্যাবজর্ব করতে হবে, এদেরকে দাঁড় করিয়ে দিতে হবে। তবে এই সুন্দর সুজলা সফলা নতুন বাংলাদেশ গড়ে উঠবে।